তো চলো এটা এখন ওপেন করি, দেখি কেমন এসছে। আমি এর আগে একটা অর্ডার করেছিলাম একজনকে গিফট দেবো বলে, কিন্তু তার গায়ে সেটা হয়নি কি জানি না, আমি বলতে পারলাম না। উনি সঠিক আমাকে বলেনি যে অ্যাকচুয়ালি কী কারণে উনি ওনার হলো না, ওটা রিটার্ন করলো। আমাকে গিফট হিসেবে আমার কাছে এমনি চেয়েছিল যে তুমি যখন কলকাতায় যাবে তখন আনবে। তো কলকাতা থেকে আমি একটা এনেছিলাম, কিন্তু ওনার হচ্ছে সাইজে গায়ে হয়নি। সমস্যাটা কি, ওনার গায়ের সমস্যা ঠিকই, কিন্তু ওনার পেটের দিকটাতে ফিট করেনি, মানে পেটটা ওনার একটু বেশি বড়, সেই কারণে ফিট করেনি। বড় কিনা আমি ঠিক জানি না, তবে উনি বললো যে ওনার নাকি পেটের দিকটাতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি একটা নতুন পার্সেল নিয়ে চলে এসেছি। এটা হলো 3 পিসের, জানি না কেমন এসছে, এটা খুলে দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, তোমাদের সামনে এখন এটা ওপেন করছি। একটা ট্যাগও আছে কিন্তু এটা খুলে দেখি। খুব সুন্দর কিন্তু এসছে। এটা হচ্ছে ওড়নাটা, এটা হলো ফার্স্টে আগে দেখাই দোপাট্টাটা। এই যে এটা হলো দোপাট্টা, কালার কিন্তু ভীষণ সুন্দর এসছে। কালারটাকে কি বলবো, মানে কিভাবে দেখাবো, ওই দিকটা রোদ পড়ছে। এই যে এই দিকটা যদি এইভাবে দেখাই, তো এই হলো কালারটা, এইটা হলো কালারটা, এই যে এটা হলো কালারটা, এই যে এটা হলো দোপাট্টাটা। দারুণ এসছে, কিন্তু খুব সুন্দর এসছে। যাই হোক, দাম কিন্তু খুব বেশি নেয়নি। আর দুপাট্টার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, দেখো এই যে ধারের যে ডিজাইনগুলো, এই যে ধারের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, আবার সিকোয়েন্স দেওয়া আছে। তো ওড়নাটা কিন্তু কটনের মধ্যে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার দেখা যাক যে চুড়িদার আর প্যান্টের কি অবস্থা। তো যাই হোক, এই যে হ্যাঁ, চুড়িদারটা খুব সুন্দর এসছে। এই হলো চুড়িদার, বেশি খুলবো না কারণ একজনকে দেবো, তো তাকে ভাঁজ খোলা অবস্থায় দেবো না, সে কারণে। তো এইটা হলো চুড়িদারটা, আর এইটা হলো, এই যে এইটা হলো স্যাটেন কাপড়ের মধ্যে, এটাকে ক্রেপ কাপড় বলে না, যেটা ওই যে একটু সিল্ক টাইপের, এই যে এই জিনিসটা। তো যাই হোক, এটা খুব সুন্দর এসছে, বিশেষ করে কালারটা দারুণ এসছে। ওনার জানি না কেমন হবে, যাই হোক পরে আমি এটা ভাঁজ করে রাখবো। আর এখন আমি একটু রেডি হব, একটা জায়গায় যাব, একটা জায়গায় নয়। তো চুলটা আমি আগে সবার ফার্স্টে একটু আঁচড়ে নেব। চুলটা আমি একটু আঁচড়ে নেব। এই পাতা কিন্তু গায়ের উপর চলে আসছে, না আমি পাতার গায়ের উপর চলে যাচ্ছি। যাই হোক, চুলটা আমি এখন বেঁধে নেব। আমি নর্মালি কিভাবে চুল বাঁধি কোথাও গেলে, সেইটাই আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। মানে বেসিক্যালি সব সময় আমি যেভাবে আর কি আমার চুলটা আমি কোথাও গেলেই তাড়াহুড়ো করে হোক বা কোথাও গেলে বেশিরভাগ টাইম যেভাবে আমি চুলটা বেঁধে যাই, আজকে আমি সেইভাবে চুলটা বাঁধবো, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি, এটা গোড়ায় দিয়ে নেব। এটা আমার অনেক দিনের সাথী এই ক্লিপটা, কারণ এটাকে আমি সব সময় বাঁধি। এর ওপরের যে অংশটা সেটা উঠে গেছে, তারপরেও আমি এটাকে ছাড়ি না, কারণ এটা আমার অনেক দিনের সাথী, ওই জন্য একে আমি ছাড়ি না। তো এইভাবে চুলটা আমি বেঁধে নিয়ে যেটা করি সেটা হলো এই যে এইভাবে, বুঝতে পারছো, আর
এবার এই যে এটা কিন্তু হাতে বানানো, এটা একটা ওয়্যার, মোটা ওয়্যার, আর এইটা একটা পেতলের, এটা পেতলের কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হাতে বানানো। এটা আমি একটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, দাম নিয়েছিল মাত্র 50 টাকা। তো আমার এত ভালো লেগেছিল, খুব সুন্দর। এই যে দেখো কেমন হয়েছে, ভালো লাগছে। এটা আমি করলাম, কিন্তু আসলেই চুলটা কিন্তু আমি এভাবেই বেঁধে বেরোই। তার জন্য আমি হয়তো একটা সাইডে ক্লিপ দিয়ে দিতে পারি, বা কখনো এটা দিই, কখনো অন্য ক্লিপ দিই, মানে এই ধরনের অন্য যেটা হয় শঙ্খের একটা আছে, সেইগুলো মানে বিভিন্ন ধরনের এক এক দিন এক এক রকম দিই, কিন্তু স্টাইলটা কিন্তু এইরকমই থাকে। এটা পরেই আমি এইভাবেই কিন্তু আমি বেশিরভাগ টাইম বেরিয়ে পড়ি। তো দেখো কেমন লাগছে। আজকে কিন্তু আমি রেডি অলমোস্ট হয়েই ছিলাম, শুধুমাত্র ওই পার্সেলটা আমি শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছিলাম। তো অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা জায়গায় বেরোবো, সেই জন্য রেডি হব, আর হলো এই পার্সেলটাও শেয়ার করবো, আর সেই কারণে আমি কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো তো কেমন হলো, ভালো হলো না কী হলো কী জানি, কেমন হলো, যাই হলো। চুলের আবার টান পড়ছে কোথায়। এইভাবে চুল বাঁধলে আমার যেটা হয়, এই যে এইগুলোর করার মানেটা কিন্তু একটাই, যে এই যে জায়গাগুলোতে কোথাও একটা টান পড়ে। এবার এই টানগুলো ঠিক করে না দিলে কি হয়, এই যে সবাই বলে না যে এই সাইডগুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে, মেন হচ্ছে ব্যাপার এই যে টান। এইভাবে উঁচু করে চুল বাঁধলে বা কেউ পনিটেল করলে যেটা সমস্যা হয়, এই জায়গাগুলো দেখবে ফাঁকা হয়ে যায়, কারণ এই দিকটা টেনে বাঁধলে যতটা টান পড়লে সেই টান পড়া চুলগুলো পরবর্তীকালে হাঁটলে চলাফেরা করলে এই জায়গাগুলো যে টান পড়ে এখান থেকে কিন্তু এই চুলটা গোড়া থেকে উঠে চলে যায়, ওখান থেকে টানটা পড়ে, এখান থেকে চুলটা কিন্তু উঠে যায়। তো সেই কারণে আমি কিন্তু এই যে চুল বাঁধার এই যেগুলো টেনে দিচ্ছি, এই টেনে দেওয়ার কারণ হলো যে চুলগুলো টাইট হয়ে আছে এর ভেতরে, সেইগুলো কিন্তু আমি একটু লুজ করে দিচ্ছি, যাতে করে টান না পড়ে। আর টান পড়লে কী হবে, এখান গোড়া থেকে কিন্তু উঠে যাবে, আর এভাবে উঠে গেলে কিন্তু জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। তো যারা পনিটেল করো আর যারা এইভাবে উঁচু করে বাঁধো, তাদের কিন্তু আমি বলছি যে এইগুলো কিন্তু যে চুলগুলো টান পড়বে, এই গোড়ায় তোমরা বুঝতে পারবে যে এই জায়গাগুলোতে ব্যথা লাগছে, সেই জায়গাগুলোতে এভাবে টেনে দেবে। তো যাই হোক, আজকে আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। মুখে কিন্তু সূর্য পড়ছে, তো যাই হোক, আর বেশি বকবক করবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা।